ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে। ইয়েস, আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি, আমি আমার বোন। তো সবাই মিলে আমার বোন খুব রেগে আছে, কারণ কি আমাদের একটা থেকে মুভি দেখার কথা ছিল, বাট আমার একটু দেরি হয়ে গেছিলো, তো তার জন্য মুভি দেখতে যেতে পারিনি। তো ও আমার পুরো প্রচুর ক্ষেপে আছে, ক্ষেপে। তো যাই, তোমাদেরকে দেখাই ওখানে গিয়ে কী কী করছি। চলো। পরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি, আর মা আমাদেরকে এখানে আগাতে আসছিল, বাট আমি মাকে বারবার বলছিলাম তুমি বাড়ি ফিরে যাও, বাট মা আসছিল পিছনে। মা তো মাই হয়, তাই না? তো মা তো টেনশন হয়ই। তো তারপরে আমরা টোটোতে উঠি, টোটোতে ওঠার পরেও আমার বোন এখানে প্রচণ্ড রেগে আছে আমার উপরে, এখানেও কথা বলছে না। তো আমার একটু ভয় লাগছিলো, আর বলছিলো মুভি খারাপ হলে তোর দোষ। তো তারপরে আমরা ফাইনালি হলেও ঢুকে যাই, আর তোমরা এটা দেখে বুঝতে পেরেছো এটা কোন সিনেমা হল। তো তোমাদের আর বলার কিছুই নেই। তারপরে আমি এখানে টিকিট কাটি, টিকিট কাটার পর আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই, খুশি হয়ে যায়। আর আমার বোনও এখানে ভীষণ খুশি ছিল, আমি জানি না ভিতর থেকে খুশি কিনা, বাট একটু তো খুশি ছিলই। তারপরে আমি এখানে পাগলামি করছিলাম, তো তারপরে দেখছি যে সবাই আমার দিকে তাকিয়ে দেখছে, আমার খুব লজ্জা লেগে গেছিলো। হি হি হি। मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक। দুটা ভেদাই মাকে দেখো, ভাবছি ওদেরকে আমি ফটো তুলছি, বাট আমি তো এখানে ভিডিও করছিলাম। তো তারপর ফাইনালি গেট খুলে দেয়, আর আমরা যাচ্ছিলাম হলের ভিতরে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আমার বোনরাও ছিল অবশ্যই। তো তারপরে সিনেমা হলের ভিতরে ঢুকে দেখছি এখানে প্রচুর পরিমাণে ভিড়, আমি মানে অন্ধকার, ভিড় তো ছাড়ো অন্ধকার। তো একটু ভয় লাগছিলো, যাই হোক কোথায় বসবো না বসবো, একটু ওয়াশরুমে যাই, আর আমার আইফোনটা দিয়ে আমি একটু ভিডিও করছিলাম এখানে। ইয়েস, সেই ক্যামেরা আমার যে मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। তারপরে আমি ভিডিও করেই যাচ্ছিলাম, আর আমার বোন আমাকে বলে যাচ্ছিলো দিদি একটা ফটো তো তোল ভালো মতো। তা আমি ওই সব আমার মাথায় ঢুকিনি, আমি কানে দিচ্ছি না, আমি আমার মতো ভিডিও করেই যাচ্ছি। হাই সাহাব, এই গানটা শোনেনি এমন মানুষ খুব কমই আছে। সিরিয়াসলি আমার এত ভালো লেগেছে, আমি এই মুভিটা এই গানটার জন্যই দেখতে গিয়েছিলাম, মানে আমার এতটা ভালো লেগেছে। তো তারপরে যেটা আমার শকিং লেগেছে সেটা হচ্ছে যে আমার ফেভারিট অ্যাক্টর মিস্টার অক্ষয় কুমার নিয়েও এই মুভিতে আছেন। তো আমার আরও বেশি ভালো লেগেছে মুভিটা দেখতে, সিরিয়াসলি বলছি মন থেকে, মানে আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি। ফাইনালি মুভিটা শেষ। তো তোমরা যদি অবশ্যই দেখতে যেতে চাও, অনেস্টলি বলছি আমার তো ভীষণ ভালো লেগেছে, আর মুভির প্রত্যেকটা গানই খুব সুন্দর। তো তোমরা দেখতে পারো, অবশ্যই গিয়ে সিনেমা হলে গিয়ে দেখতে পারো। তো আমাদের মুভি শেষ দেখে আমরা বেরিয়ে পড়ছি, আর বেরিয়ে দেখছি ভাই এত বৃষ্টি, মানে ক্যামেরাতে যাই না কেন বোঝা যাচ্ছে না। ওই যে বললাম আমার ক্যামেরাটা খুব ভালো, তাই। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না বৃষ্টিটা কখন কমবে, তো মানে একটু কেমন লাগছিল, টেনশন। তারপরে আমরা তিনজনে মিলে একটু জুডিওতে যাই, কি আমার বোনের কিছু কেনাকাটা ছিল, তাই ও বলছিল যে জুডিও থেকে কিছু একটা কিনবে, বাট আমি বুঝতে পারছিলাম না এখানে আমি কী কিনবো। আর প্রত্যেকটা ড্রেস এত লম্বা, মানে আমি বুঝতে পারছিলাম না যে এগুলো আমার সাইজের তো একটাও নেই, মানে সত্যি বলবো। আর আমার না সত্যি কথা বলতে সেরকম কিছু ভালোও লাগেনি জুডিও থেকে, যেমন কুর্তি সুর্তি এগুলো ছিল, বাট আমার না সিরিয়াসলি মন থেকে বলবো আমার এগুলো একদম ভালো লাগেনি। বাট প্রোডাক্টস যেমন লিপস্টিক এগুলো ছিল, এগুলোও ভীষণ ভালো ছিল, আমি নিয়েছিলাম লিপস্টিক দুটো, বাট অবশ্যই তোমাদেরকে অবশ্যই কোনো একটা ভিডিওতে আমি দেখাবো। তো এই কুর্তিটা মোটামুটি একটু ভালো লেগেছিলো, এটা 799 অ্যারাউন্ড সামথিং কোনো একটা প্রাইস ছিল, বাট আমার এখন মনে নেই। তো এই কুর্তিটা মোটামুটি ভালো লেগেছিলো, বাট অতটাও খাস কিছু লাগেনি। তো আমার বোনকে পরিয়েছিলাম, আর আমার বোনকে দেখে আমার কেমন যেন মনে হয় একটা পেতনি, মানে আমার মনে হয় একে একটু জাদু টোনা করে একটু ঠিক করে দিয়ে, আর একে কুর্তিটা পরে একদম সেম মনে হচ্ছে যে পাগলি কোথাকার একটা, মানে ছাগল ফাগল কিছু একটা মনে হচ্ছে। আর এখানে আমি এই প্যান্টটা দেখেছিলাম, এই প্যান্টটাও মোটামুটি ঠিকই ছিল, বাট কেন জানি না এত বড় প্যান্টটা, মানে এটা কোমরে পরার তো ভাই না, আমার এটা তো গলায় পরতে হবে। তো আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো, আর আমার বোন আমাকে বারবার বলে যাচ্ছিলো দিদি তোকে এটা পরে পেতনি লাগছে, তুই এটা গলায় পর। আমি মানে কি বলবো বুঝতে পারছিলাম না, তো আমি রেখে দিয়েছি। ধন্যবাদ, আমার এইসব দরকার নেই, রেখে দিই বাবা। समझ रहे हो
समझ रहे हो ना। তো তারপরেও আমার বোনরা কিছু টপস দেখছিল, কেন জানি না ওরাও বলছিল ভাল লাগছে না ভাল লাগছে না। তো সেরকম কিছু আর নেওয়া হয়নি, শুধু ওই দুটো লিপস্টিক নিয়েছিলাম আর সেরকম কিছু নেওয়া হয়নি। তো তারপর আমরা একটু চাউমিন খাই, চাউমিন টাউমিন খেয়ে আমরা বাড়ি ফেরার পথে একটু চাউমিন খেয়েছিলাম। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ না, একে দেখে মনে হয় যে এ খুব পাতলা পুতলা, কিছু খায় না, আসলে এর ভগবানের দান আছে। আমরা এত কিছু খাই, মানে না খেয়েও আমরা ফুলে যাই, আর একে এত কিছু খাওয়ার পরেও ফুলে না। তো যাই হোক, তারপর এটা বাড়ি ফেরার পথ আমরা টোটোতে উঠি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই একটু লাইক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।